সপ্তম শ্রেণীর গণিতের নতুন আর একটা ক্লাস নিয়ে আমরা চলে এলাম। আর নতুন ক্লাসে আমরা কোষে দেখি 11.2 তোমাদের গণিত প্রভাব বইয়ের 144 নম্বর পেজ কন্টিনিউ রাখবো, যেখানে আমরা শিখে নেব 6 দাগের অঙ্ক এবং 7 দাগের অঙ্ক। তো প্রথমেই আমরা দেখবো 6 দাগের অঙ্ক কী রয়েছে। তো তার আগে বলি, তো আমরা কেন 6 দাগ থেকে শুরু করছি, কারণ আমরা আগের পর্বে অলরেডি 1 থেকে 5 পর্যন্ত কিন্তু সমাধান করেছি। তো তাই আজকে আমরা 6 থেকে শুরু করব। তো 6 দাগের অঙ্কে আমরা কি দেখতে পাচ্ছি না, 1.4641 বর্গমিটার এবং 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি সেটা হিসেব করার চেষ্টা করব। দুটো বর্গক্ষেত্র দেওয়া আছে, তাদের ক্ষেত্রফল দেওয়া আছে, সেই ক্ষেত্রফল থেকে তাদের প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য বার করে নেব। আর বাহুর দৈর্ঘ্য বার করে নিলেই আমরা বুঝতে পারবো কোন বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য বড় এবং কত বেশি। তো চলো আমরা কিভাবে অঙ্কটা সমাধান করব খুব দ্রুত দেখে নিই। আমাদের কি দেয়া আছে, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1.4641। তাহলে ওই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে, এই যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের বর্গমূল করতে হবে। তো ক্ষেত্রফলের বর্গমূল করব কিভাবে, আমাকে বর্গমূল করতে হবে 1.4641। তো দশমিকের বর্গমূল করতে গেলে, দশমিক নাম্বারের বর্গমূল করতে গেলে তোমাকে মনে রাখতে হবে আমরা প্রথম থেকে জোড় নেব, দশমিকের পরের জোড়গুলো আমরা শেষ থেকে নেব, এখানে 1, আর দশমিকের পরেরগুলোকে প্রথম থেকে জোড় নেব, এখানে 46, এখানে 41। দশমিকের পরের নাম্বারগুলোকে প্রথম থেকে জোড় বানাচ্ছি এইভাবে, বুঝতেই পারছো, আর দশমিকের আগের নাম্বারকে শেষ থেকে জোড় বানালাম। তো এরপর আমরা কত দিয়ে যাব, তোমরা বুঝতেই পারছো, 1 1কে 1 গেলে কিন্তু এখানে মিলে গেল, তাই 1 1কে 1। পরের পেয়ারটা নামাবো, অর্থাৎ 46, কিন্তু দশমিক অতিক্রম করেছি বলে দশমিক এখানে বসিয়ে নেব। আর 1-এর ডাবল কত, 1-এর ডাবল 2। এবার 2-এর পিঠে যদি আমি 2 বসাই, 2 বসিয়ে 2 দিয়ে গুণ করতে হবে, 44 হলো। তো আমি 2 দিয়ে গিয়ে 44 পেলাম। এবার আমি এখানে বিয়োগ করলে পাচ্ছি 2, পরের জোড়টাকে নামাবো, অর্থাৎ 41। 12-র ডাবল কত, 12-র ডাবল হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, এখানে একটা দশমিক, 12-র ডাবল হচ্ছে 24। 12 ডাবল মানে 2 দিয়ে গুণ করলে। এবার এই 24-এর পিঠে যদি আমি 1 বসিয়ে নিই, তাহলে 1 দিয়ে গুণ করব, তার মানে 241। তো আমরা 1 বসালেই কিন্তু এটা মিলে যাচ্ছে, তার মানে এখানে 1 বসাবো। অর্থাৎ প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা কত পেলাম, 1.21 মিটার। তো প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তো আমরা পেয়ে গেলাম 1.21 মিটার। এবার দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিন্তু আমাকে নির্ণয় করতে হবে। তো দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মান দেখব এবং তার বাহুর দৈর্ঘ্য তারপর নির্ণয় করব। আমাদের কি দেয়া আছে আরও, দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1.0609 বর্গমিটার। তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে, এই যে 1.0609 এর বর্গমূল কিন্তু আমাকে করে ফেলতে হবে। তো বর্গমূল করার জন্য আমরা ঠিক একই পদ্ধতি অবলম্বন করব, অর্থাৎ আমরা 1.0609 দশমিকের পরের নাম্বারগুলোকে প্রথম থেকে জোড় বানিয়ে নেব, আর দশমিকের আগের নাম্বারগুলো শেষ থেকে জোড় বানাবো। এরপর আমরা কি দিয়ে যাব, বুঝতেই পারছো, 1 1কে 1 আগের মতনই মিলে যাবে, এবং আমরা পরের জোড়টা নামিয়ে নেব 06। এবার দেখো 06 নামিয়ে নিলাম, তাহলে দশমিক অতিক্রম করেছে, তাই দশমিক বসিয়ে নেব। এবার 1-এর ডাবল কত, 1-এর ডাবল হচ্ছে 2। এবার খুব মনোযোগ করে দেখো, 1-এর ডাবল 2। এবার 2-এর পিঠে যদি আমি 1 বসিয়ে গুণ করি, 21, 21 কিন্তু এই 6 থেকে বেশি হয়ে যায়। তার ফলে আমাকে কিন্তু পরের জোড়টাকেও নামিয়ে নিতে হবে, অর্থাৎ দুটো জোড় নামালে কিন্তু আমরা দু জায়গাতেই একটা করে শূন্য বসিয়ে নেব। সামনে শূন্য, দেখো আমরা ক্যালকুলেশনে না ধরলেও হবে। এবার এই যে 20 হলো, 20-র পিঠে যদি আমি 3 বসাই আর 3 দিয়ে যদি গুণ করি, তাহলে কি পাচ্ছি, 3 3-কে 9, 0 6, অর্থাৎ 3 বসালে কিন্তু মিলে যাচ্ছে 609। এখানে 3 বসিয়ে নেব, অর্থাৎ দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো 1.03 মিটার। তো এখানে ভালো করে কিন্তু খেয়াল রেখো, আমরা এখানে দুটো জোড় পরপর নামিয়েছি বলে এখানে কিন্তু একটা করে শূন্য নিয়েছিলাম। তো দেখো দুটো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1.21, আর দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, 1.03। তার মানে আমরা সহজেই এখানে বুঝতে পারছি 1.21 গ্রেটার দেন 1.03। তাহলে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বড়, নিশ্চয়ই বলবে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বড়। এবং কতটা বড়, আমরা এটা থেকে এটাকে বিয়োগ করলেই বুঝতে পারবো। অতএব আমি কি বলবো, অতএব আমি বলবো দ্বিতীয় বর্গক্ষেত্রে, আমরা কি লিখবো, দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, দ্বিতীয় বর্গক্ষেত্র নয়, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বড়। প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বড়,
না সেটা আমরা লিখে নেব। প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বড়, আমরা 1.21 থেকে বিয়োগ করব 1.03, বিয়োগ করলে আমরা আমাদের আনসার পেয়ে যাব। তো চলো বিয়োগ করে নিই 1.21 আর 1.03। তো বিয়োগ করলে কত পাবে, এখানে 8 দিলে 11 আর হাতে থাকে তোমার 1, তার মানে 1 এখানে এলো, পয়েন্ট এখানে হচ্ছে 0 মিলে গেল, তার মানে এখানে 1 1 মিলে গেলে 0 হলো। তো তার মানে আমার এটা কত হলো, আমার এটা আনসারে হলো কত, 0.18 মিটার বড় কোন বাহুর দৈর্ঘ্য, না প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তো আশা করব তোমরা সহজেই অঙ্কটা শিখতে পেরেছো 6 দাগের। তো চলো আমরা এই পেজের যে দ্বিতীয় অঙ্ক রয়েছে 7 দাগের অঙ্ক, সেই 7 দাগের অঙ্কের দিকে এখন আমরা মনোযোগ করব। মন দিয়ে প্রতিটা অঙ্ক শেখো, পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে চলেছে, তোমরা ভালো করে শিখে ভালো পরীক্ষা দাও, এই আশা এই ভরসা রেখে আমি কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমাদের জন্য অঙ্কের সমাধান দিচ্ছি। তোমরা ভালো করে মন দিয়ে শেখো, আর কোথাও যদি আমার শেখানোর কারণে প্রবলেম হয় আবার তোমাদের বলছি তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। 44 নম্বর পেজের শেষ অঙ্ক 7 দাগের অঙ্ক, 0.4 বর্গের সঙ্গে 0.3 বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি নির্ণয় করতে বলা হয়েছে। 0.4 বর্গ 0.3 বর্গ তাদের যোগফল যে বর্গের সমান, যে সংখ্যার বর্গের সমান, সেটা কিন্তু আমাদের নির্ণয় করে ফেলতে হবে। এখানে আমাদের যে কথা বলা হয়েছে 0.4 বর্গ, তো 0.4 বর্গ মানে কি, 0.4কে 0.4 দিয়ে গুণ, কোনো কিছুর বর্গ মানে কি সেই নাম্বার দিয়ে গুণ করলেই কিন্তু আমরা তার বর্গ পেয়ে থাকি। অপরদিকে 0.3 বর্গ মানে ঠিক একইভাবে 0.3কে 0.3 দিয়ে গুণ করতে হবে। তো এই গুণগুলো করলে আমরা কত পাবো দেখে নেব। আমরা 0.4কে আমরা 0.4 দিয়ে যদি গুণ করি তো কি হবে, 4 4 16 6 হাতে 1, 4 0 0, এখানে একটা বসে যাবে, 0 দিয়ে গুণ করলে দুটোই 0 হবে, 0 4 0 0 0 0 6 1 0, এখানে একটার আগে দশমিক, এখানে একটার আগে দশমিক, তার মানে টোটাল দুটোর আগে দশমিক বসবে, অর্থাৎ এটা হবে 0.16, 0.16। ঠিক একইভাবে 0.3 তার বর্গ মানে 0.3কে 0.3 দিয়ে গুণ করব, এখানে 9, এখানে 0 0 দিয়ে গুণ করলে দুটোই 0, এখানে 9, এখানে 0 0। দেখো এটার একটার আগে দশমিক, এইটা একটার আগে দশমিক, তার মানে দুটোর আগে দশমিক, অর্থাৎ 0.09। তো আমরা দুটো বর্গ বার করে নিয়েছি। এবার এই দুটো বর্গের যোগফল, দুই বর্গের যোগফল কত হবে সেটা আমরা গণনা করব। তো যোগফল কত হবে, দেখো যোগফল সমান আমরা যদি যোগ করি 6 আর 9 15 5, হাতে থাকে তোমার 1, তার মানে এখানে 1 1 2.0, অর্থাৎ যোগফল হলো 0.5। এখন প্রশ্ন হলো এই যে 0.5 কোন নাম্বারের বর্গ সেটা আমাকে নির্ণয় করতে হবে। কোনো কিছু কোন নাম্বারের বর্গ জানতে গেলে আমাকে কিন্তু সেই নাম্বারটার বর্গমূল করে ফেলতে হবে, অর্থাৎ আমাকে কিন্তু নির্ণয় করতে হবে 0.25 বর্গ। এখন আমাকে কিসের বর্গ নির্ণয় করতে, বর্গমূল, বর্গ বলছি 0.25 কোন নাম্বারের বর্গ সেটা জানতে গেলে কিন্তু আমাকে 0.25 বর্গমূল করে ফেলতে হবে। তাই আমি 0.25 এই যে নাম্বারটা, এই নাম্বারটার কিন্তু বর্গমূল করে নেব, আর বর্গমূল করে নিলেই কিন্তু আমরা আনসার পেয়ে যাব। তো দেখো আমরা যদি বর্গমূল করি, আমরা প্রথমে এখানে যদি দশমিকটাকে তুলে দিই তাহলে এখানে আমরা 100 লিখতে পারি। তো তোমরা যদি এইভাবে আমরা লিখে নিই, তোমরা বুঝতেই পারছো 25 মানে হচ্ছে 5 × 5, অপরদিকে 100 মানে 10 × 10, তার মানে আমরা বর্গমূল করলে কি পাবো সহজেই বুঝতে পারছো। এখানে 5 দুটো আছে, তার মানে বর্গমূল করার পর একটা 5 বাইরে আসবে, এখানে দুটো 10 আছে, বর্গমূল করার পর কিন্তু তোমার শুধু 10 বাইরে আসবে, অর্থাৎ এখানে এই 5-এর দশমিক শেষে আছে, তার মানে 10 দিয়ে ভাগ করা মানে বাম দিকে দশমিক এক ঘর সরে গিয়ে হয়ে যাবে 0.5। অতএব যোগফলটি কোন নাম্বারের বর্গ, যোগফলটা হচ্ছে 0.25, সেই যোগফল কোন নাম্বারের বর্গ, না 0.5 বর্গ। অতএব আমি লিখব, অতএব যোগফলটি কার বর্গ হবে, 0.5 বর্গ। তো ঠিক এইভাবে আমরা কিন্তু আমাদের যেমন 6 দাগের অঙ্ক এবং 7 দাগের অঙ্ক কমপ্লিট করলাম। আশা করব তোমরা দুটো অঙ্কই স্পষ্ট করে বুঝতে পেরেছো। আমাদের সাথে থাকো, আমাদের ভিডিও দেখো, পরীক্ষায় ভালো ফল করো, এই আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম।